আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভূগোল প্রথম পত্র এমসিকিউ সাজেশন। একটা ভিডিও দেওয়ার পর তোমরা অনেক রেসপন্স করেছিল। আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট ভূগোল প্রথম পত্র এমসিকিউ তৃতীয় অধ্যায় থেকে। ঠিক আছে, তো কথা না বেরিয়ে তোমরা সরাসরি পড়তে বসে এখনই। দেখো, পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়, এটার উত্তর কি হবে বলো দেখি। আগে তোমরা টেস্ট করবা, টেস্ট দিবা মডেল টেস্টের মতো, ঠিক আছে, তারপর মিলাবা, দেখবা নিজে নিজে পারো কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার উত্তর হচ্ছে গণং, গঙ্গোত্রী হিমবাহ থেকে। ঠিক আছে, তারপর দিকে আমরা ৩২ নং, যমুনা নদীর উপনদী কোনটি বলতো? তিস্তা, পদ্মা, মেঘনা, গোমতী, কোনটা হবে? এটার উত্তর হচ্ছে তিস্তা। ঠিক আছে, প্রথমটা। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, করতোয়া, ধরলা, আত্রাই, এই নদীগুলার কোন নদীর উপনদী? এটা হচ্ছে তিস্তা, যমুনা, মেঘনা, কোনটা হবে বলো? এটার উত্তর হবে ২ নং, যমুনা নদী। তারপর দেখো ৩৪ নং কোনটা হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের বাংলাদেশের কোন নদীকে চর উৎপাদী নদী বলা হয়? যমুনা, পদ্মা, মেঘনা, তিস্তা, কোনটা হবে? এটার উত্তর হবে যমুনা নদী। তারপর দেখো ৩৫ নং, বাংলাদেশের পাহাড়ি নদী কোনটি? পদ্মা, সাঙ্গু, মেঘনা, দলেশ্বরী, কোনটা হবে বলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার উত্তর হবে সাঙ্গু নদী। তারপর আমরা চলে যাই, আচ্ছা এটা এখানে একটু মিসিং ছিল, আমরা টাইপিং মিস্টিং হয়েছে। ঠিক আছে, আমরা পরেরটা চলে যাই ৩৭-এ, ৩৭ নয় ৩৮-এ চলে যাবো একদম। এই যে দেখো, বিস্তৃত অঞ্চল জুড়ে শিলার ঢেউয়ের মতো বাজ পড়ে কোন পর্বতে সৃষ্টি হয় বলো, এটা কোনটা হবে? এটার উত্তর হবে বঙ্গেল। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো, প্ল্যান্ট টেকটনিক তত্ত্ব কে প্রদান করেন বলো তো দেখি, চারটা অপশনের মধ্যে কোনটা হবে? এটার উত্তর কি হবে বলো? উত্তর হচ্ছে ২ নং, টুজু উইলসন। ঠিক আছে, তারপর আমরা চলে যাই দেখো ৪০ নং। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাত সঞ্চালন তত্ত্বের প্রথম যে সরলীকৃত ব্যাখ্যা দানকারী ব্যক্তির নাম কি, কে হবে এটা বলো? এটার উত্তর হচ্ছে বিজ্ঞানী পেছো। মোস্ট ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা এমসিকিউ। দেখো, রিক্টার স্কেল, রিক্টার স্কেল দিয়ে কিন্তু ভূমিকম্প মাপা হয়। এই যে দেখো, রিক্টার স্কেলে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা কত হতে পারে বলো এটা? ৬, ৮, ৯ নাকি ১০? এটার উত্তর হবে ১০। ঠিক আছে, তারপর দেখো আমরা ৪২ নং পড়বো এবার। ৪২ নং হচ্ছে কার্বনেশন প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক বলো, এটা কোনটা হবে? এটার উত্তর হচ্ছে ৩ নং। ঠিক আছে, CO2 প্লাস CH2 সমান H2CO3। ঠিক আছে, তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৪৩, নদীর গতিপথের নিম্ন গতিতে কি দেখা যায়, এটা বলো কি হবে? উত্তর হচ্ছে বদ্বীপ। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উদ্দীপক আছে, উদ্দীপকটা ভালো করে পড়বা তোমরা। ঠিক আছে, এই উদ্দীপক অনুসারে ৪৪ আর হচ্ছে ৪৫ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকটা দেখো, আমি একটু কালার করে নিচ্ছি। মহাসেন ১৬ মে ২০১৩ সালের পটুয়াখালী জেলার কেপু, ঠিক আছে, কেপুপাড়ার আঘাত হানার মাধ্যমে উপকূল অতিক্রম করে। এরপর তা ভোলা, বগুড়া সহ বিভিন্ন এলাকার বৃষ্টি জড়িয়ে মেঘনা সহ, ঠিক আছে, এটা যে মেঘনা, মেঘনা মোহনা দিয়ে স্থলভাগ অতিক্রম করে। এটা কি বলছে দেখো, উদ্দীপকের উদ্দীপকের এই যে দুর্যোগটি, এটা বায়ুমণ্ডলীয় গোলযোগ, এটা কি ধরনের, এটা কি ধরনের দুর্যোগ এটা বলো? এটা উত্তর হচ্ছে ঘূর্ণিঝড়। ঠিক আছে, তারপরে দেখো, উক্ত মহাসেনের প্রভাব এই উপকূলীয় অঞ্চলে দেখা যায়, এটা কি মন দেখা যায়? তিনটা থেকে কোনটা হবে বলো? ঠিক আছে, প্রাণহানি, অবকাঠামোর বিনষ্ট, লবণাক্ত প্রাণীর প্রবেশ, নিচের কোনটি হবে? নিচের কোনটি হবে চারটার মধ্যে? এটার উত্তর হবে সবগুলোই। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নের উত্তর দেখো তোমরা, কত সালের ভূমিকম্পে পুরাতন ব্রহ্মপুত্র নদীর গতি পরিবর্তন হয়? এটা সকলেরই জানা, আর এটা একদম মুখস্থ করতে হবে তোমাদের, কেননা এই প্রশ্নটা সকল বোর্ডের জন্য এত ইম্পর্ট্যান্ট। এত ১৭৮৭ সালে, ১৭৮৭ সালে। ঠিক আছে, ৪৯, পৃথিবীর উপর কয়টি বল কার্যরত রয়েছে বলো কয়টা? উত্তর হচ্ছে ২টি। বাংলাদেশ ও মায়ানমারের
সীমানার নির্দেশক নদী কোনটা বলো তো? এটা কিন্তু বাংলাদেশ থেকে আমরা যেতে পারি অন্য একটা দেশে, এটা হচ্ছে মায়ানমার। এটা কোন নদী দিয়ে পার হতে? এটা হচ্ছে নাফ নদী দিয়ে।